ভগবানের অশেষ করুণা, এই যাত্রায় চুনিবাবু বেঁচে গেলেন। কার্ডিয়াক অ্যাটাক, ফার্স্ট টাইম। কি বলছেন ডাক্তারবাবু? কার্ডিয়াক অ্যাটাক? ইয়েস, সেকেন্ড টাইম হলে কিন্তু বাঁচানো মুশকিল। বি কেয়ারফুল। ভবিষ্যতে এমন কোনো কাজ করবেন না যা উনি পছন্দ করেন না। সব সময় হাসি খুশি রাখবার চেষ্টা করবেন। হ্যাঁ, আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যাতে কোনো রকম ভাবে কোনো উত্তেজনা না হয় বা কোনো টেনশন না হয়। এ হলে কিন্তু সেকেন্ড অ্যাটাক। তবে এর একমাত্র চিকিৎসা হচ্ছে রেস্ট। বললে বেড রেস্ট, 3 মাস বেড রেস্ট। বেড রেস্ট? 3 মাস বেড রেস্ট? হ্যাঁ। আমার মান সম্মান বংশমর্যাদা আভিজাত্য সব কলকাতার ফুটপাতে গড়াগড়ি যাচ্ছে, আর তুমি আমায় বলছি না 3। গেট লস। তোমার মতো ডাক্তার আমি চাই না। তাই বল, ডাক্তারবাবুকে বাইরে যাবার রাস্তা দেখি, গাড়ি বার করতে বল। আমি আজই করবো। ওগো, তুমি এত উত্তেজিত হও না, তুমি একটু শান্ত হও। তোমার একটা কিছু হলে আমাদের কি হবে? ও আবারও হবে? আবার কি হবে? ও আবারও হবে। ওই মেয়ে আর জামাইকে নিয়ে নাচানাচি করবে, আমি কিছু বুঝি না। বাবা, আমি ওর শাখা সিঁদুর ভেঙে এই বর্ধমানে নিয়ে এসে ওই বীরের মুকুটের এই ছেলের সঙ্গে বিয়ে দেবো, তবে আমার নাম চুনি। হ্যাঁ, চুনিলাল মুখার্জি। আমার বন্দুক বন্দুক কি করবো? আমার ফুলের মতো ফুটফুটে সুন্দর মেয়েটার ভবিষ্যৎ নিয়ে যে বদমাইশটা চিনিমিনি খেলেছে, তার গুষ্টি তুষ্টি করে ষষ্ঠী পুজো করবো, তবে বুঝবে মজাটা। ও বাবা, বাবা শোনো, বাবা, বাবা, বন্ধু, বাবা শোনো না, ও বাবা, আচ্ছা ওগো, ওগো শুনছো? শোনো, আমাকে তুমি মাথা গরম করো না, তুমি আমার কথা শোনো। বাবা দাঁড়াও না, বাবা, তোরা গাড়ি দোষ। বাবা, আচ্ছা কি হচ্ছে? গাড়িতে উঠো, তাড়াতাড়ি করো। চলে গেল। এই চলো গাড়ি। পাখি উড়ে গেল। বাবা, তোমরা? হ্যাঁ ডাক্তার, তোমার সুখের সংসার দেখছিলাম। সে কোথায়? সে হ্যাঁ কোথায়? মা, রমা, কেমন আছিস মা? আমার ভালো আছি। তোকে একটা কথা বলি রে, তোর বিয়ের চিঠি পেয়ে তোর বাবার হার্ট অ্যাটাক করে। কি? রমা, ডাক্তারবাবু বলেছেন এরপর কিছু হলে আর বাঁচানো যাবে না। কি বলছো তুমি? হ্যাঁ রে দিদি, সে কি অবস্থা তুই চিন্তা করতে পারবি না। তাই আমি বলছি কি যে তুই মা এমন কিছু করিস না যাতে উনি আঘাত পান। দিদি, ডাক্তার বলেছে বাবাকে সবসময় হাসি খুশি রাখতে। আমি তোকে রিকোয়েস্ট করছি, প্লিজ তুই একটু মানিয়ে নিস। দেখিস বাবার মৃত্যুর জন্য যেন তুই তাই না হোস। হ্যাঁ, কাকে গুলি করলে? কাকে গুলি করলে? আকাশে? কেন গুলি করলে? কেন গুলি করলাম? আনন্দে আনন্দে আনন্দে। ওরে বাবারে, তুমি তো হাসো কেন? বাবা তুমি অত জোরে জোরে হেসো না, ডাক্তার বলেছে তোমার হার্টের প্রবলেম। ডক্টরের কথা, আমার হাঁটো আমার থেকে ভালো চেনে। হ্যাঁ দেখো ভাইয়া, এই দেখো ছবিটা দেখো, দেখো ভালো করে দেখো। কে চিনতে পারছো? হ্যাঁ, চেনা চেনা মনে হচ্ছে, কোথায় যেন দেখেছি। আরে ভালো করে মিলিয়ে দেখো। হ্যাঁ, আরে কিন্তু সে সোনা মামা নানা ছেলেটা। তোমরা ওকে চেনো? আরে ওই ছেলেটির সঙ্গে তো তোর বিয়ে সব ঠিক করে ফেলেছিলাম। তুই যে এরকম একটা সারপ্রাইজ দিবি, বুঝলে মায়া, একেই বলে নিয়তির খেলা। বাবা এই ছেলে? আরে এই ছেলেকেই যদি এত পছন্দ, তো লুকিয়ে লুকিয়ে বিয়ে না করে আমাকে একবার জানাতে পারতিস মা। বাবা ও হলো? আরে জানি, ও তো বীরেন মুকুজ্জের ছেলে জয়ন্ত। হ্যাঁ কিন্তু আরে ওর সঙ্গে তো বিয়ে সব ঠিক ছিল। আমাকে একবার জানালে আমি নিজে দাঁড়িয়ে থেকে ধুমধাম করে তোদের বিয়ে দিতাম। সারা বর্ধমান শহর জানতো যে চুনিলাল মুকুজ্জের বড় মেয়ের বিয়ে হচ্ছে। নহবৎ বসত সাজ্জাদ হোসেনের সানাই
চন্দননগরের আলো দিয়ে সারা শহর আলো করে দিতাম। মা, জামাই বাবাজি কোথায়? তাকে দেখছি না তো। বাবা, ও জয়ন্ত শিলিগুড়ি গেছে। শিলিগুড়ি গেছে তোকে একা রেখে? যাবে না, কত বড় ব্যবসা। হিরেন বাবুর বয়স হয়েছে, তুমি থাকতে থাকতে সব বুঝে নাও ভালো। তাই বলে একা এত বড় বাড়িতে যদি কিছু হয়ে যায়? বাবা দিনকাল যা পড়েছে। আমার কারণ ও এসো এসো এসো। আমার বাবা, আমার মা, ছোট বোন রিনা, আর বাবা এই হলো আমার চাকর তো। ও তো দেখেই চিনিছি। হ্যাঁ, ঘটা করে পরিচয় দেবার কি আছে? বেশভূষা দেখলেই বোঝা যায়। এই যে তুমি কার্তিক মধ্যে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, এই বন্ধুটা ধরো। শোনো, সাবধানে রাখবে, এই গুলি গলা ভরা আছে। হ্যাঁ, আর সকলের জন্য ভালো করে চা করবি। যাও। ঠিক আছে, তুমি ভেতরে যাও, আমি চা করে আনছি। বাড়িতে চাকর থাকে, তুই কেন চা করতে যাবি? তুই আমার কাছে বস। বাবা, কতদিন পর তোকে দেখছি মা, তুই বড্ড রোগা হয়ে গেছিস। মা, তুমি হা করে মনিবদের কথা কি শুনছো? যাও, ভালো করে চা করে নিয়ে এসো। হ্যাঁ, যাও যাও। সত্যি দিদি, তোর একেবারে রাজভাগ্য। যেরকম বর, সেরকম বাড়িঘর, আর সেরকম জুটেছে ওই চাকরটা, একেবারে রাজখাত। রিনা, রিনা ও আমার জামা কাপড় কিছু আনা হয়নি, বুঝলি? তাড়াহুড়ো করে আসা মানে সে। ম্যাডাম, চায়ের সাথে কিছু দেবো? না, কিছু না, তুমি যাও। তো এই চাকরটার নাম কি রে? ওর নাম হলো আগে দুলাল ভূমি। আলালের ঘরের দুলাল। শোনো, এদিকে এসো। $100 ভালো মিষ্টি নিয়ে এসো। হ্যাঁ, ফুটপাট করে এসছি, তাই জানা হয়নি। বাবা, আবার মিষ্টি আনার কি দরকার? আরে দরকার আছে, মেয়ে শ্বশুর বাড়ি বলে কথা, খালি হাতে আরে যায়? হ্যাঁ, যাও, আবার মিষ্টি কমে নিয়ে 2 পয়সা পকেটস্থ করো না। এসব তুমি কি বলছো? ও ওরকম নয়। না হলেই ভালো। এই যে ভাই শোনো, হুড়োহুড়িতে আমার জুতোটা ছিঁড়ে গেছে। তুমি তো বাজারে যাচ্ছ, একটু শাড়ি এনে দেবে প্লিজ। আহ রিনা, ছি, তোরা তোরা ওকে যা ভাবছিস ওটা নয়। ওগুলো সেকেন্ড একটা খুলে আর বাঁচানো যাবে না রে। ডাক্তার কি বলেছে জানিস তো? যদি এরপর আঘাত টাঘাত যদি পায়, আর যদি কিছু হয়, তাহলে আর বাঁচানো যাবে না রে। আমি তোকে রিকোয়েস্ট করছি, প্লিজ একটু মানিয়ে নিস। এমন যেন না হয় যে বাবার মৃত্যুর জন্য তুই দায়ী হোস। তুমি যাও। আমি জানতাম না রে দিদি, তোদের কলকাতার কাজের লোকেদের কাজের ক্যাটাগরি ভাগ করা থাকে। কিছু মনে করিস না বাবা, আই এম সরি। এই যা, আবার কি হলো? তোমরা তো সব এক জামা কাপড়ে চলে এসেছো, তাই আমি যাই, ওকে গিয়ে বলি দামানি বস্ত্রালয়ের খবর দিতে। ওরা বাড়ি থেকে জামা কাপড় দিয়ে যায়। দুলাল, দুলাল, আই এম সরি, আই এম রিয়েলি সরি। তোমাদের ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না। আসলে বাবা মা আর বোন না জয়ন্তকে আমার স্বামী ভেবেছে। তুমি সাই দিলে? বাহ, চমৎকার। নিজের স্বামীকে চাকর বানালে? বিশ্বাস করো, বিশ্বাস করো, এই মুহূর্তে আমার আর কোনো উপায় ছিল না। আমি বড্ড অসহায়। এই অসহায়তার কারণ, যার জন্য তুমি আমাকে... শোনো, তাহলে আমি বলছি, আমি মামা, কত জামা কাপড় অর্ডার দিচ্ছিস? হ্যাঁ আসছি, তুমি বাজার থেকে এসো, আমি সব বলছি।